নারী সংস্কার কমিশন বাতিল সহ ৪ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম। সমাবেশে যোগ দিতে সকাল থেকে উদ্যানে সমবেত হচ্ছেন মুসল্লিরা। নারী সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান ও কমিশন বাতিল, সংবিধানে বহুত্ববাদ বাতিল, হেফাজতে নেতাকর্মীদের মামলা প্রত্যাহার ও শাপলা হত্যাকাণ্ডের বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা নিপীড়ন বন্ধে সরকারকে ভূমিকা রাখার দাবিতে এই সমাবেশ। সমাবেশের খবর জানাতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন স্বপ্নীল শাহরিয়ার শিশির। ফারুক, আজকে এই যে হেফাজতে ইসলাম বাংলাদেশের যে সমাবেশ আয়োজন করা হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে, সেই সমাবেশ ঘিরে কিন্তু গত রাত থেকে আমরা দেখতে পেয়েছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু সমাবেশ প্রান্তে আসতে শুরু করেছেন। বিশেষ করে আজকে ফজরের নামাজের পর থেকে এই মুসল্লিদের উপস্থিতি কিন্তু বাড়তে শুরু করে। এই মুহূর্তে কিন্তু হেফাজতে ইসলামের বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এখানে বক্তব্য রাখছেন এবং তারাই আসলে এখানে মূলত 4টি দাবির পক্ষে আসলে এই সমাবেশটি আয়োজন করা হয়েছে। তাদের অন্যতম এবং প্রধানতম দাবি হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন যে সম্প্রতি যে প্রতিবেদন দাখিল করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, সেটাকে তারা বলছেন কোরআন শূন্য বিরোধী এবং এই কমিশনের যে প্রস্তাবনাগুলো সেই প্রস্তাবনাগুলো বাতিলের কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এবং কমিশন বাতিল করতে বলেছেন। একই সাথে সংবিধানে বহুত্ববাদের যে প্রস্তাবনা রয়েছে সেই বহুত্ববাদের প্রস্তাবনাও বাতিল করার জন্য কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সেটা যেন সংবিধানে পুনর্বহাল করা হয়, সেই দাবিটাই কিন্তু এখান থেকে জানানো হচ্ছে। সেই সাথে তারা এও বলছেন ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং শাপলা সহ সকল গণহত্যার বিচার, সেই বিচারটাও কিন্তু তারা চেয়েছেন। আপনারা জানেন ফিলিস্তিনে কিন্তু ইসরায়েলি বাহিনী নির্বিচারে ফিলিস্তিনের নারী পুরুষ নির্বিশেষে শিশু সহ সাধারণ মানুষকে কিন্তু হত্যা করছে। তো ফিলিস্তিন এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবিও কিন্তু জানানো হয়েছে এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা বলছেন যে তারা প্রত্যাশা করছেন সরকার তাদের এই দাবি মেনে নেবে এবং যদি সরকার তাদের এই দাবি মেনে নেয় তাহলে তারা আসলে আরো বৃহত্তর কর্মসূচির দিকে যাবেন। মূলত আনুষ্ঠানিকভাবে সকাল 9টা থেকে এই কর্মসূচিটি শুরুর কথা এবং এতে সভাপতিত্ব করবেন আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী এবং এছাড়াও অন্যান্য ইসলামী বক্তাগণ এবং উলামা মাশায়েখ কিন্তু এই সমাবেশে বক্তব্য রাখবেন। তমাল। শিশির, আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রমিজ হোসেন। রমিজ, এরই মধ্যে কিন্তু সমাবেশটি শুরু হয়ে গেছে এবং আমরা দেখছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে হেফাজতে ইসলাম যে সমস্ত নেতাকর্মীরা তারা কিন্তু এই যেই সোহরাওয়ার্দী উদ্যান সেই উদ্যান অভিমুখী যাচ্ছে। আমি যদি আপনাকে দেখাই, শাহবাগ যেই মোড়টি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যে সড়কটি, আসলে সেই সড়ক দিয়ে কিন্তু কোনো নেতাকর্মীদেরকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র এই সমস্ত নেতাকর্মীরা এই যে রমনার সড়কটি রয়েছে এদিক দিয়ে যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পাশ দিয়ে যে সড়কটি, সেই সড়কটি দিয়ে তারা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন। এখানে যে সমস্ত নেতাকর্মীরা আসলে এবং তৃণমূল পর্যায়ের দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত এই হেফাজতের ইসলামী নেতাকর্মীরা এসেছিলেন তাদের সাথে আমি কথা বলেছিলাম। তারা বলছেন যে তাদের যেই 4 দফা দাবি, যে 5ই মের যেই ঘটনা, সেই ঘটনা যে সমস্ত মামলাগুলো এখন পর্যন্ত ঝুলে রয়েছে এবং সেই মামলাগুলো যাতে পরবর্তীতে রাজনৈতিক কোনো দল যখন আসবে সেই মামলাগুলো আবার পুনর্জীবিত হতে পারে, এই ধরনের আশঙ্কা থেকেই তারা আসলে অন্তর্বর্তীকালীন সরকার যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার কাছে দাবি জানিয়েছেন যে সেই সময় যে সমস্ত হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছিল সেই মামলাগুলো বিলুপ্ত করতে হবে এবং যেই নারী সংস্কার কমিশনের যেই সুপারিশগুলো তারা করেছে সেই সুপারিশগুলো বাতিল করতে এবং এই যেই কমিশনটি, এই কমিশনটিকেও বিলুপ্ত করতে হবে। সেই ক্ষেত্রে আলেম ওলামাদেরকে নিয়ে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে থাকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দলগুলো রয়েছে সেই সমস্ত রাজনৈতিক দল এবং ধর্মভিত্তিক দলের প্রতিনিধিদের নিয়ে আসলে বাংলাদেশের নারী সমাজের জন্য কিভাবে কি সমস্যাগুলো আসলে সামনে আনা দরকার সেই বিষয়গুলো নিয়ে আসলে একটি কমিশন গঠনের কথা বলা হয়েছে এবং অন্যান্য আরও যেই 2টি দাবি রয়েছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে যে তারা বলছেন যে আওয়ামী লীগের যে রাজনীতি সেটি নিষিদ্ধ করতে হবে এবং এছাড়া আরও একটি দাবি রয়েছে। এই দাবির সপক্ষেই এই যে 4 দফা দাবি তারা আমি দেখেছি সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং রাজধানী যে সমস্ত মাদ্রাসা এবং যেহেতু এটি কওমি মাদ্রাসা ভিত্তিক একটি দল, তো সেই সমস্ত বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা এবং সেই মাদ্রাসার শিক্ষকদের নেতৃত্বে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এখানে আসতে শুরু করেছেন। এখন পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে তমাল, এই যেই শাহবাগ মোড়টি, এখানে সায়েন্স ল্যাব এবং এই পাশের বাংলা মোটরের অংশ থেকে যেই নেতাকর্মীরা তারা কিন্তু প্রবেশ করছেন
এবং বেলা যত গড়াচ্ছে, আসলে আমি সকাল 8টার দিকে এখানে এসেছি, তখন যে পরিমাণ মানুষের জমায়েত ছিল, আসলে বেলা যত গড়াচ্ছে মানুষের উপস্থিতি কিন্তু আমার কিছুটা বাড়ছে। রমিজ, আপনাকে ধন্যবাদ। শাহবাগ থেকে আমরা আবার চলে যেতে চাই সমাবেশস্থলে সোহরাওয়ার্দী উদ্যানে। সেখান থেকে যুক্ত হচ্ছেন মাহফুজ কামাল। মাহফুজ, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আপনি দেখছেন যে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা যারা সমর্থক রয়েছে সবাই উপস্থিত হয়েছেন এবং সকাল থেকেই কিন্তু এখানে বক্তব্য রাখছেন শীর্ষ নেতারা। তারা মূলত যে বিষয়টি নিয়ে আজকের এই সমাবেশটি ডেকেছে, রিপোর্ট থেকে সমাবেশ, সেটি হচ্ছে যে 4 দফা 4টি দাবি হচ্ছে: নারী বিষয়ক সংস্কার কমিশন, কুরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনা ও কমিশন বাতিল, সংবিধানে বৌদ্ধবাদের প্রস্তাবনা বাতিল ও আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, এবং যত মামলা আছে হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরে সকল হত্যার বিচার দাবিতে আসলে আজকের এই হেফাজতে ইসলামের সমাবেশ। এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ থেকে সমাবেশ আরেকটি দাবি জানিয়েছে, সেটা হচ্ছে যে মুসলিমদের গণহত্যা, যেমন ফিলিস্তিন এবং ভারতে মুসলিম গণহত্যা নিপীড়ন বন্ধের দাবিতে আসলে আজকের এই মহাসমাবেশ। এই মহাসমাবেশ সকাল 9টায় শুরু হয়েছে, কিন্তু 9টায় শুরু হলেও সকাল থেকে ভোর থেকে আমরা দেখছি সারা দেশ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমর্থকরা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে এসে জড়ো হয়েছেন। এবং এখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের যারা শীর্ষ মুরব্বী রয়েছেন বা শীর্ষ নেতা রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন। তারা এই 4টি দাবির বিষয় তুলে ধরছেন, আসলে কি প্রেক্ষাপটে তারা এই দাবি দিয়ে তুলেছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছিল সেটির বিচার এবং হেফাজতে ইসলামের যে নেতাকর্মী রয়েছে তাদের বিরুদ্ধে যে মামলা রয়েছে সেই মামলা প্রত্যাহার, এবং সবচেয়ে প্রধান যে দাবি সেটি হচ্ছে নারী বিষয়ক যে সংস্কার কমিশন করা হয়েছে সেই কমিশন বাতিলের দাবিতেই কিন্তু আজকের এই মহাসমাবেশ। বলা চলে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে একটি বড় শোডাউন করা হচ্ছে এই সোহরাওয়ার্দী উদ্যানে, এবং যারা এখানে তাদের নেতাকর্মীরা রয়েছেন বা সমর্থক রয়েছেন তারা জোর দাবি জানাচ্ছে সরকারের প্রতি। তাদের এই দাবিগুলো কিন্তু সরকারের প্রতি, যে এটি অবিলম্বে নারী সংস্কার কমিশন বাতিল এবং সংবিধানে বহুত্ববাদের যে প্রস্তাবনা রয়েছে সেটি বাতিল করে আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস পুনর্বহালের দাবি করা হচ্ছে। এবং বিগত সরকারের আমলে যত মামলা করা হয়েছিল হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে সেই মামলাগুলোর প্রত্যাহারের দাবি জানিয়েছে সরকারের প্রতি। যদি এই অন্তর্বর্তী সরকার যদি তাদের এই দাবিগুলো না মানে তারা কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে। এখন দেখা যাক শীর্ষ মুরব্বী যিনি আজকের এই মহাসমাবেশে বক্তব্য রাখেন সেখান থেকে নতুন কোনো নির্দেশনা আছে কিনা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।